যে কথাগুলো আমি আপনাদেরকে বুঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত না করতেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আসার সুযোগ করে না দিতেন আজকে পবিত্র ঘরে, পবিত্র শুক্রবার জুমার দিনে তার মসজিদে, কোনো ব্যক্তির পক্ষে আসা সম্ভব হতো না। সেই জন্য সর্ব অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর কাছে নেকের কাজ করার ক্ষেত্রে তৌফিক চেতে হবে যে আল্লাহ আপনি আমাকে বেশি বেশি করে নেকের কাজ করার তৌফিক এনায়েত করেন, আপনি আমাকে সুযোগ করে দেন যেন আমি বেশি বেশি করে নেকের কাজ করতে পারি। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চেতে হবে যে আল্লাহ যেন আমি বেশি বেশি করে নেকের কাজ করতে পারি, বেশি বেশি করে আমল করতে পারি, আমার জিন্দেগিটা আমলে পরিপূর্ণ করে একদম পাক্কা ঈমান আলা খাঁটি মুসলমান হয়ে যেন আমি কবরে যেতে পারি। এটাই হলো প্রকৃত মুমিনের আপনার ঈমানদারের চাহিদা। কথা ঠিক কিনা বলেন? আমাদের চাহিদা হলো এটাই যে আমরা শেষ মুহূর্তে বিদায় লগ্নে যেন আমরা ঈমান নিয়ে আমরা কবর যেতে পারি। অতএব যদি ঈমান না থাকে কোনো আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণ হবে না। অতএব এই জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো কি? ঈমান। আর ঈমান টিকিয়ে রাখার জন্য সেটা হলো আল্লাহর খাস রহমত এবং আমল। যদি আপনার আমল না থাকে, ঈমান আপ ডাউন করে, আমলের বিনিময়ে ঈমান কি করে? আপ ডাউন করে। আমল যদি বাড়িয়ে দেন, ঈমানের চেতনা, ঈমানের প্রসারতা, যে ঈমানের যে একটি স্বাদ সেটি আপনি আমলের মাধ্যমে পেয়ে যাবেন। আর যদি আপনার আমল কমে যায় তাহলে আপনার দেখবেন ঈমানের স্বাদটাও কমে যাচ্ছে এবং ঈমানের স্বাদ আপনি পাবেন না, আমল করতে ভালো লাগবে না, নামাজ পড়তে আপনার গাফিলাতি চলে আসবে, বিভিন্ন আল্লাহর হকগুলো আদায় করতে আপনার ভিতরে একটা আপনার আনইজি ফিল কাজ করবে। অতএব সেই জন্য সর্ব অবস্থায় সেই মহান মনিবের দরবারে নামাজের পরে সর্ব অবস্থায় আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ যতদিন পৃথিবীকে আমি বেঁচে থাকি, আমরা বেঁচে থাকি ঈমান আমল নিয়ে যেন বেঁচে থাকি এবং শেষ বেলায় শেষ মুহূর্তে যেন আমরা ঈমান নিয়ে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, সেই তৌফিক দেন। এই তৌফিক চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো আলোচনার ভূমিকাতে যেই কথাগুলো বলতে চাই, যে এতক্ষণ যেই কথাগুলো বললাম তার সারমর্ম হলো এটাই যে আপনি চাইলেই নেকের কাজ করতে পারবেন না যদি আল্লাহ আপনাকে সুযোগ করে না দেয়। এই একটি বিষয় ক্লিয়ার হতে হবে। আরেকটি বিষয় হলো এই যে আপনার নেকের কাজ করার ক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহর কাছে তৌফিক চেতে হবে, তৌফিক ভিক্ষা কামনা করতে হবে যে আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দেন। যদি আল্লাহ সুযোগ করে না দেন তাহলে কোনো ব্যক্তির পক্ষে কোনো নেকের কাজ করা পসিবল না। অতএব সর্ব অবস্থায় আল্লাহর কাছে কি করতে হবে? আপনার নেকের কাজ করার ক্ষেত্রে আল্লাহর কাছে তৌফিক চেতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যেন আমি বেশি বেশি করে আমল করে আল্লাহ দুনিয়া থেকে ঈমান নিয়ে যেন যেতে পারি। যেহেতু যদি আপনার আমল যদি না হয়, যদি আপনার ঈমান যদি আপনার না থাকে তাহলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আর আপনার আমল যদি না থাকে ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা তো পাবেই না। আমল না করার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন না, আউযুবিল্লাহ। অতএব আলোচনার ভূমিকা এখানেই শেষ করব। শেষ করার আগে যে কথাগুলো বলছি আবার রিপিট করতেছি এই কারণে, দুইটা বিষয়। একটা হলো নেকের কাজ করার ক্ষেত্রে আল্লাহর কাছে কি চেতে হবে? তৌফিক চেতে হবে যে আল্লাহ আপনি আমাকে বেশি বেশি করে নেকের কাজ করার তৌফিক দেন, আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবল রাখেন। আমি যেন আল্লাহ পায়ে হেঁটে হেঁটে, পা দিয়ে হেঁটে যেন আমি মসজিদে নামাজ পড়তে যেতে পারি, 5 ওয়াক্ত যেন নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাকে সেই সুযোগ করে দেন, সেই শক্তি দান। এইভাবে আল্লাহর কাছে কি করতে হবে? বলতে হবে। আরেকটি বিষয় হলো এটা যে আপনার তার পাশাপাশি যেন আল্লাহ ঈমান নিয়ে আমি যেন শেষ বেলায় যেন ঈমান নিয়ে যেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। আমার যেন মৃত্যুটা হয় যেন ঈমানই হালতে, যেন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ না করি। এটাও নামাজের পরে আল্লাহর কাছে দুহাত তুলে বলতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আলোচনার ভূমিকা এখানে শেষ করলাম।